না, তুই আমাকে মারিস না, তুই আমাকে ছেড়ে দে, তুই আমাকে মারিস না। ছেড়ে তো তোকে দেবই, কিন্তু শুনলাম তুই নাকি বড্ড বাড়া বেড়ে গেছিস। আর তুই তো জানিস যে বড্ড বাড়া বেড়ে যায় তার ধর থেকে মাথা আলাদা করে দিই। আর তুই কি ভাবছিস তোকে আমি ছেড়ে দেবো? দেখ, তুই আমাকে কিন্তু মারিস না, তারকদার সাহেব যদি জানতে পারে তোকেও ছাড়বে না। কি বললি? তালুকদার সাহেব? এই! আরে একবার যদি তালুকদার সাহেবের নাম মুখে নিয়েছিস, যেটুকু সময় বেঁচে থাকতি সেটুকু সময় বেঁচে থাকবি না। এ দেখ, তুই তালুকদারের নামে কিছু বলবি না, আর তুই তালুকদারের কিছু করতেও পারবি না। দেখ, খুব খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু আমাকে ছেড়ে দে। আমার হাতে আছে তালা, যে আমার সঙ্গে শত্রুতা করে তার ছবি তো পড়ে যায় মালা। আহ! কি ব্যাপার আব্বা, তুমি চুপচাপ এখানে দাঁড়িয়ে আছো কেন? কি হলো বলো, কি হয়েছে তোমার? আমি কিছুদিন থেকে দেখছি তুমি আমার সঙ্গে ভালো ব্যবহার করছো না। কি হয়েছে আমাকে একটু বলবে কি? থাক, আর বলতে হবে না, আমি বুঝতে পেরে গেছি তুমি এসব প্ল্যান করে করছো। মতি, এসব তুই কি বলছিস? বলবো না তো কি বলবো বলো? যেদিন থেকে আমার মা মারা গেছে সেদিন থেকে তোমার কাছে আমি পর হয়ে গেছি। মতি, এতদিন যে সব কথা বলেছিস সব আমি মেনে নিয়েছি, কিন্তু আজ পারলাম না। এতদিন তোকে কিছু বলিনি বলে তুই হাতের নাগালের বাইরে চলে গেছিস। তোর মা মারা গেছে, আমাকে তো সংসার করতে হবে নাকি? তুই বড় হয়েছিস, এটা তো তুই বুঝবি। ঠিক আছে, থাকো তুমি তোমার সংসার নিয়ে, আমি চললাম। মতি, যাস না। এই যে ম্যাডাম, আপনার মাথায় কি সমস্যা আছে? তখন থেকে হরেন দিচ্ছি, রাস্তার মিডিলে দাঁড়িয়ে আছেন। এখন যদি অ্যাক্সিডেন্ট হয়ে যেত তাহলে দোষটা তো আমারই হতো, তাই না? আরে আপনি এখন এইভাবে দাঁড়িয়ে আছেন যে, সাইড দেন। ও সরি। আরে আমি মাস্তান বলে কি আমার ভিতরে মনুষ্যত্ব বলে কিছু নেই? মেয়েটাকে এভাবে একা ফেলে চলে যাচ্ছি। এই যে ম্যাডাম, আপনার নাম কি? আমার নাম নিশা। আপনি এই ফাঁকা রাস্তায় বিয়ের সাজে দাঁড়িয়ে কি করছেন? কোনো সমস্যা? আচ্ছা, আপনি কোন দিকে যাবে? জানি না, এই দুই চোখ যেদিকে যাবে সেদিকে চলে যাব। আপনি কোথায় যাবেন তাই বলেন। আমি যাব হরিরামপুর বাস স্টেশন। ও,
আপনি এই ফাঁকা রাস্তায় এখন কোনো গাড়ি পাবেন না। আপনার যদি কোনো প্রবলেম না থাকে আমি আপনাকে নামিয়ে দিয়ে আসতে পারি। এখন আপনিই ভাবুন কি করবেন। আচ্ছা ঠিক আছে, আমার কোনো প্রবলেম নেই, চলেন। আচ্ছা, আপনি যে বাড়ি থেকে এসেছেন আপনার বাড়ি থেকে কেউ জানে? এমনও তো হতে পারে যে আপনি বাড়ি থেকে পালিয়ে এসেছেন, আমি সাহায্য করলাম, শেষমেশ আমি ফেসে গেলাম। আরে না না, আপনার যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে নামিয়ে দেন। লে বাবা, এত সুন্দর একটা মেয়েকে আমি এই ফাঁকা রাস্তায় নামিয়ে দেবো, আমি কি মানুষ না? আচ্ছা, আপনি কি একটু বেশি কথা বলেন? মানুষের উপকার করলেও যে দোষ হয় এটা আমি আগে জানতাম না। ঠিক আছে, আর কথা বলবো না। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চলুন, আমার অনেক লেট হয়ে গেছে। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে উপকার করার জন্য। আরে কোনো ব্যাপার না। আচ্ছা, আপনি এখন একা না কেউ আসবে? আরে না না, আমি একা নয়, আমার বয়ফ্রেন্ড আসবে, আমি তার সঙ্গে দেখা করব। ঠিক আছে। আরে স্প্রাইট তো ফুরিয়ে গেছে। ওই ফাইজুর শুন। হ্যাঁ বড় ভাই, আসছি। কি হলো বড় ভাই? শোন, ওই দোকানটা থেকে মালটা নিয়ে গা। ঠিক আছে বড় ভাই, আনছি। শোন, মালিক কিন্তু আনবি, অন্য কিছু আনবি না। ঠিক আছে বড় ভাই। এনে টাকা, মালিক কিন্তু আনবি। আচ্ছা ঠিক আছে। মালটা টাটকাও দেখছি, ঠান্ডাও আছে, একটু খাই। আরে মারা, খাইতে তো হেভি, খেতে খেতে যাই। চল চল, চল শিশা বাড়া চল। আরে ভাই, আপনি তো শিশা পাড়াতে আছেন। এত তাড়াতাড়ি সিজা বাড়া চলে আনু? এই নে টাকা, এর পরের বার থেকে গাড়ি চালাবে আস্তে চালাবি। ঠিক আছে। যত সব মাতাল। আপনাকে যেন কোথায় দেখেছি মনে হচ্ছে। কোথায় দেখেছি? হ্যাঁ, মনে পড়েছে, আপনাকে টিভির পর্দায় দেখেছি। আপনি সত্যি পরীর মতো দেখতে। আপনি চলেন আমার সঙ্গে আমাদের বাড়ি, আমার মা আপনাকে অনেক পছন্দ করবে। এই, তোর সমস্যা কি রে? এই মেয়েটাকে জ্বালাচ্ছিস কেন? এই কে রে, আমার কলার ধরছিস কেন? ছাড় আমাকে। এই যে ম্যাডাম, এটা আপনার কে হয়? এটা আমার কেউ হয় না, অনেকক্ষণ থেকে আমাকে ডিস্টার্ব করছে। এই, এটা তোর কে হয়? এটা আমার বউ হয়। না না, এটা আমার দিদি হয়। চল ফুট, তোকে যেন এখানে আর না দেখতে পাই। আর যদি দেখতে পাই তোর অবস্থা কি করব তুই নিজেই বুঝতে পারছিস। চল ফুট। আচ্ছা ম্যাডাম, আপনি কোথায় এসেছেন? আমি আমার এক ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে এসেছি, আপনি আমার একটু উপকার করবেন? হ্যাঁ, করবো না কেন, বলুন। একটু ওই সামনের মোড়ে নামিয়ে দিতে পারবেন? আচ্ছা ঠিক আছে, চলুন আমার বাইকে। বড় ভাই, এই নাও মাল, একবারে টাটকা। যে খাবে সে কোনোদিনই ভুলতে পারবে না।
এই এ তুই কি নিয়ে এসেছিস রে? আনতে বলেছিস স্প্রাইট, এনেছিস বিয়ার, তোর কিছু বলি রে? আরে বাবা রে! ওই চল চল, বসের কাছে চল। বস? কে বস? এটা বলার সময় নাই, তোকে যেটা বলছি সেটা কর, চল। এই যে আপনি আমাদেরকে এখানে কেন ধরে নিয়ে এসেছেন বলুন তো? আরে চাঁদু, তুমি কি এখনো তোমার মার কোলে দুধ খাচ্ছ? ব্যাপারটা বোঝো নাই? দেখুন, আপনার সঙ্গে ভদ্রতা বজায় রেখে কথা বলছি। আপনি এমন কিছু বলেন না যাতে আমার হাত তুলতে বাধ্য হই। আরে দেখ দেখ, তোদের গুরুর সামনে কি মোটা মোটা ডায়লগ দিচ্ছে। দেখুন, আপনাদের এই তামাশা আমাকে ভালো লাগছে না, আমাদেরকে যেতে দিন। যেতে তো দেবই, তার আগে আমার একটা শর্ত আছে। আচ্ছা বলুন, কি শর্ত? শর্ত তো আমার তেমন কিছু না, 2-3 দিন থেকে মাল খেতে পারিনি, তোর পথ ছেড়ে দেবো, তুই আমাকে 20-30 হাজার টাকা দিয়ে দে। মাল খাবি তো তোদের নিজের টাকা দিয়ে মাল খাবি, আমার কাছে চাইছিস কেন? টাকা না দিলে তোদেরকে যেতে দেবো না। ঠিক আছে, আমার কাছে তো টাকা নেই, এই মেয়েটাকে তোদের কাছে রেখে দে আর আমাকে যেতে দে। কি বললি? তাহলে তো অনেক ভালো, ঠিক আছে তুই যা। এই যে আপনি কেমন ছেলে, যান যান, বাড়িতে চুরি করে বসে থাকুন গা, ভীতু কোথাকার। কিরে, তুই যে পালিয়ে গেলি আবার কেন? এই মেয়েটাকে নিতে আসলাম। তুই যতই চেষ্টা কর আমাদের হাত থেকে নিয়ে যেতে পারবি না। ঠিক আছে, দেখছি যেতে পারি কিনা। এই যা। এই যে দাঁড়ান, ছাড়ুন, ও তো মারা যাবে। আপনাকে অনেক ধন্যবাদ আমার এত বড় উপকার করার জন্য। আচ্ছা ঠিক আছে, আপনি কি কিছু খাবেন? না না, কিছু খাবো না। আচ্ছা ঠিক আছে, আপনি বসুন, আমি খেয়ে আসছি। আরে এই ছেলেটা আবার কেমন রে, একবার বলে কোন মেয়ে খাবে? আচ্ছা আপনি কেমন বলেন তো, একবার বলে চলে গেলেন। কেন আপনাকে কবার বলতে হতো? আপনি আমাকে 4-4 বার বলবেন চলেন চলেন চলেন,
তবেই তো আমি যাব। দেখুন, মেয়েদের সঙ্গে ন্যাকামো করতে আমার একদমই ভালো লাগে না। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। কই আপনি তো খেয়ে এলেন, কই আমার জন্য তো নিয়ে এলেন না? কেন? আপনার জন্য কেন আমি নিয়ে আসবো? আপনি আমার কে? আচ্ছা ঠিক আছে, আমি আপনার কেউ না, আমি তাহলে চলে যাচ্ছি। আরে বাবা, আপনার তো অনেক রাগ। ঠিক আছে ঠিক আছে, যেতে হবে না, বসেন। এই নেন, আপনার জন্য জুস নিয়ে এসেছি। আপনার পরিচয়টাকে জানতে পারি? হুম, অবশ্যই জানতে পারেন। আপনি ওখানে কিসের জন্য দাঁড়িয়েছিলেন? আর বলেন না, আমি একটা ছেলেকে ভালোবাসতাম, ওর জন্য বাড়ি থেকে পালিয়ে এসেছি। ও আচ্ছা, লাভ। তো আপনি কেন একা? ছেলেটা কই? আর বলেন না, ছেলেটার মা ওকে আসতে দেয়নি, তাই ও আসেনি। ওইসব ছাড়ুন, আপনি কি করেন তাই বলবেন? আমি কি করি তাহলে শুনুন। কি রে, তোর আসতে এত দেরি হলো কেন? আরে বস, আজকে একটা বাজি ধরেছিলাম, সেটা পেলাম না। তোকে কতবার বলবো ওইসব বাজি টাজি খেলে লাভ নেই, বরঞ্চ তুই আমার সঙ্গে খেল, এর বিনিময়ে তোকে অনেক কিছু দেবো। ঠিক আছে গুরু, আপনাকে কথা দিলাম, আজ থেকে বাজি খেলবো না। বলুন আপনার কি কাজ করতে হবে? তোকে কিছু করতে হবে না, এই ইলেকশানে আমাকে জিতাতে হবে, আর ওই তালুকদারকে হারাতে হবে। হে হে হে, ওই তালুকদার আমার বা হাতের খেল, ওকে এক চুটকিতে হারিয়ে দেবো। এটা আমার বদা। না মতি, কাজটা তুই যতটা সহজ মনে করছিস ততটা সহজ না। ও 200 থেকে 300 পাবলিক জোগাড় করেছে, তোকে ওর থেকে বেশি পাবলিক জোগাড় করতে হবে। গুরু, এই মতি আপনার কাছে 2 বছর যাবৎ কাজ করছে, কিন্তু আপনি আমাকে চিনতে পারেননি। ঠিক আছে, এটা আমি দেখছি। ওই তালুকদার যেন কোনো মতেই জিততে না পারে। ওকে, ও জিততে পারবে না, আপনি নো টেনশনে ঘুমান। সবই তো শুনলেন, এই মাস্তানি করে জীবনে সব কিছু হারিয়েছি, তাই মাস্তানিও ছেড়ে দিয়েছি। চলেন, আপনাকে কোথায় রেখে আসতে হবে বলেন। আমি যদি বলি আপনার বাড়ি যাব? মানে? হ্যাঁ, আপনার বউ হয়ে আপনার বাড়ি যেতে চাই। হ্যাঁ? আনা, হ্যাঁ। la la la